এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এই রেসিপিটি বানিয়ে রাখতে পারেন। সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। খোসাসহ আমের আচার ভীষণ সুস্বাদু হয়। মুখের রুচি পরিবর্তনের জন্য যেকোনো সময় এই আচারটি খেতে পারেন। তো আমি আজকে এভাবে বানালাম, আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুস্বাদু হয়েছিল বলে আপনারা চাইলে ঘরে বসে এই আচারটি বানিয়ে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এইচ কুকিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের আমার রেসিপি টক ঝাল আমের আচার খোসাসহ। আমি আধা কেজির থেকে একটু বেশি আম নিয়েছি। এক বাটি হয়েছে, কেটে ভিতরের আটিটা শুধুমাত্র বাদ দিয়েছি, ছোলার অংশটা বাদ দেইনি। অনেক পরিমাণ তেল দিয়ে বানাবো, সেজন্য ছোলাটাও খেতে ভালো লাগবে। আর আমগুলো বেশ কচিই ছিল, সেজন্য প্রথমে আমি একটা কড়াইয়ে কয়েকটা শুকনো মরিচ টেলে নেব। শুকনো খোলায় টেলে নিতে হবে, কোনো তেল ব্যবহার করা যাবে না। এরপর 3-4 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আচারের মূল উপাদান হচ্ছে পাঁচফোড়ন। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতন জিরা। সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি একসাথে শুকনো খোলায় ভেজে নিব। অবশ্যই সাবধানে ভাজতে হবে যাতে এই মশলাটা পুড়ে না যায়, তাহলে আচার খেতে সুস্বাদু হবে না। আমি এগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার কিছু সময় ঠান্ডা করে এবার এটাকে গুঁড়ো করে নেব। একই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম 200 গ্রাম মতন। তেল দেওয়ার পরে গরম করতে দেব। এরপরে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা, আমি কেটে ধুয়ে রেখেছিলাম আম টুকরোগুলো দিয়ে দেব। খুব সহজেই এই আচারটি বানানো যায় এবং খুব কম খরচেই বানানো যায়। তবে সারা বছর ধরে সংরক্ষণ করা যায় এই আমের আচারটি। আপনারা যদি এখনও বাড়িতে না বানিয়ে থাকেন, অবশ্যই বানিয়ে রাখবেন। সারা বছর আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আমগুলো দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন লবণ দিয়েছি। আমি 1.5 চামচ মতন লবণ এখানে ব্যবহার করেছি। যেহেতু আমের আচার সেহেতু একটু লবণ বেশি লাগে, নাহলে খেতে ভালো লাগে না। লবণ দেওয়ার পরে আমি আরেকটু সময় নেড়ে নেড়ে একটু ভাজা হতে দেব। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে জাল করে নেব। চুলার আঁচ অবশ্যই মাঝারি থাকতে হবে। হাই হিট দিলে এটা ভালো হবে না এবং লো হিটেও সিদ্ধ হবে না। মাঝারি হিটে এই আচারটা বানিয়ে নেবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। আপনারা আচারটি কেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে মিষ্টি দেবেন। আমি 2 বাটি, ছোট বাটির 2 বাটি মিষ্টি দিয়েছি। যেহেতু আম সেহেতু অনেক টক হয়, একটু মিষ্টি বেশি দিলে খেতে ভালো লাগে। একেবারে মোরব্বা মতনও হয়ে যাবে না, বা একেবারে টক খুব বেশি টকও হবে না। টক মিষ্টি ঝাল ঝাল হবে। সেই যে মশলাগুলো আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি, সেখান থেকে আমি 2 চামচ মতন এখানে দিয়ে দিলাম। এবার আবার সমস্ত কিছু নেড়ে নেড়ে নিয়েছি। চিনি দেওয়ার পরে দেখুন চিনি গলে গিয়ে এটা অনেক পরিমাণ ঝোলে পরিণত হয়েছে। এটাকে কিছু সময় ধরে জাল করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা সারা বছর ধরে সংরক্ষণ করার জন্য যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে সিরকা। পরিমাণ মতন সিরকা ব্যবহার করতে হবে, না হলে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি এখানে দেড় মুখা মতন আচার সিরকা ব্যবহার করেছি। এর থেকে বেশি হলে আচারের মধ্যে গন্ধ বেশি হয়ে যাবে, বা এর থেকে কম হলেও আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য আমি এরকম পরিমাপ দিয়েছি সিরকা। এবার কিছু সময় ধরে জাল হতে দেব। আচারটা আমার হয়ে গিয়েছে, দেখলেন তো কত ঝটপটভাবে আচারটা তৈরি করে নিলাম, এবং এটা সারা বছর ধরেই সংরক্ষণ করতে পারবো। আমার যে সময় প্রয়োজন হবে আমি কিছুটা নিতে পারবো, এখান থেকে ব্যবহার করতে পারবো। দেখতেই বোঝা যাচ্ছে আচারটা কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।